এই পাট শাক খেতে দারুণ লাগে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, আজকে আমি নিয়ে চলে এসেছি পাট শাক। আর পাট শাক খেতে কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে। আজকে আমি পাট শাক দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। পাট শাকগুলো এখন একটু বেছে নেব, কারণ এর মধ্যে পচা পাতাও আছে, সেগুলো বাদ দিয়ে দেবো। যেগুলো ভালো পাতা আছে সেগুলো নিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র আমি পাতাগুলোই নেব। এই দেখুন, ডাঁটা কিন্তু নেব না, এই ডাঁটাটা কিন্তু বাদ দিয়ে দেবো। আর আমাদের গ্রামের দিকে অনেকেই করেন, পাট শাক বেছে নেওয়ার পর এই যে ডাঁটাগুলো থেকে যায়, সেই ডাঁটাগুলো পাকে পুঁতে দেন। এই পাকে পুঁতে দেওয়ার পর কিন্তু এই ডাঁটা থেকে আবার শাক হয়ে যায়। পাট শাক আর এই রান্নাটা করার জন্য যতগুলো লাগবে আমি ততগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু পাট শাক লাগবে না। এখন এই শাকগুলো একটু কেটে নেব, যেহেতু পাতাগুলো বেশ লম্বা লম্বা আছে। শাক কিন্তু খুব বেশি কুচি করব না। এই দেখুন, আমি কেটে নিয়েছি, আর কিন্তু কুচি করব না। জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। শাকের মধ্যে প্রচুর বালি থাকে, বালিগুলো তাহলে জলের তলায় থিতিয়ে পড়বে। খুব বেশি কিন্তু চটকানো যাবে না এই শাক, হালকা করে আমি চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এই শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। এই রান্নাটা কিন্তু মটর ডালেও করা যেতে পারে, তবে আমি মুসুর ডাল দিয়েই করব। ডালটা এখন খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এই দেখুন, জলটা একদম ঘোলা হয়ে গেছে। এই জলটাকে পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, ডালের জলটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে। যে পরিমাণ ঘোলা ছিল সেটা কিন্তু আর একেবারেই নেই। এবার এই মুসুর ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেবো। এবার মুসুর ডাল দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। পাট শাকগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার তুলে নেব। জলটা একটু ঝরিয়ে নেব। মুসুর ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পাট শাকগুলো। পাট শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই সময় শাকটা দিলে শাকটা খুব ভালোভাবে ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে শাকের কালারটাও খুব ভালো থাকবে, আর টেস্টটাও খুব সুন্দর হবে। পাট শাকটা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালের সাথেই। এবার এটাকে নামিয়ে নেব। ডালটা এখন ছোক দিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু লাগবে না, অল্প তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা 3 ভাগ করে নিয়েছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। রসুন কুচিটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ভাজবো না। এই দেখুন, হালকা লাল রং ধরতে শুরু করেছে। এখন দিয়ে দেবো গোটা জিরে। এখন এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এবার ডালটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। পাট শাকের ডাল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আজকে বানালাম পাট শাকের ডাল। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনো পর্যন্ত বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।